মোহাম্মদ মামুন আফরোজ। আমরা সরাসরি প্রবেশ করছি আমাদের সেশনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালা আপনারা ভালো আছে? হ্যাঁ ভালো আছি। এই নাসিমা আপা কই? এই যে আমি। ও দুইজন না, বসেন আমার বসেন। খালা কি আসছে? আমাদের সেই খালা কই? মাফিয়া খালা আসছে? ও মাফিয়া খালা আসছে না? ভালো আছে? আপনাদের তো এর আগে কয়েকটা ক্লাস হয়ে গেছে না? আসলে এর আগে যে স্যাররা তারা তো খুব ভালো করে আপনাদের করছে ক্লাস, তাই না? কিন্তু আজকে না খালা আপা আপনাদের আজকে অনেক ভাগ্য ভালো। আমাদের এখানে না অনেকগুলো স্যার আজকে আপনাদের সাথে ক্লাস দেবে। ভাগ্য ভালো না আপনাদের? বলে আজকে আপনাদের খুব ভাগ্য ভালো, আমাদেরও ভাগ্য ভালো যে আপনাদের সাথে আমরা কথা বলতে পারছি। আমার এতগুলো স্যার আমরা আপনাদের সাথে কথা বলতে পারবো, তাই না? আজকে আমরা যে ভ্যালু সেন আছে না, আমরা এইটা নিয়ে কথা বলবো। সেটা ওই তো যে ভ্যালু সেন মানে মূল্য দিয়ে যে একটু আপনার। আচ্ছা খালা একটা কথা বলি, ও আর এর পাশে তো আরেক খালা জিজ্ঞেস করতে আমি বুঝতে পারিনি। আর খালা ওই যে খালু ওই ধান চাষ করে না? ও আমি ভুলে গেছিলাম। যাও ওই যে খালুরা তো অনেক সময় ধান চাষ করে, তাই না? এখন ধান যদি চাষ করে, ধান হওয়ার পরে সেই ধানের কেজি কত? 20 টাকা। কিন্তু যদি ধান আপনি একটু সিদ্ধ করতে পারেন পানি দিয়ে, রোদে শুকাতে পারেন, ওই ধানের থেকে যদি চাল বেরোয়, তাহলে কেজি কত হয়ে যায়? 40 টাকা, তাই না? আস্তে আস্তে দাম বাড়তে থাকে না? এটাই কিন্তু ভ্যালুসে। কিন্তু আপনাদের সাথে আরো অনেক স্যার আছে না, দেখবেন সেই স্যার গুলো আপনাদের সব বুঝতেই পাবে না। ঠিক আছে? আপনারা সবাই কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ কাপারা বুঝছেন? তাইলে ভ্যালু কি, ভ্যালু চেঞ্জটা কি বুঝতে পারছেন? এই যে স্যার আলোচনা করে গেল ভ্যালু চেঞ্জটা কি, ভ্যালু চেঞ্জ। হ্যাঁ এখন কথা হচ্ছে কি, আসল কথা হলো আমরা জানতে হবে যে ভ্যালুটা কি, চেঞ্জটা কি। ভ্যালুটা কি আমরা এটা আগে জানি। ভ্যালু কি, ভ্যালুটা কি আপা বলতে পারবেন কেউ? দাম 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 কোনো কিছু মূল্য। এই আপা এই যে বলে আছে দাম বা মূল্য। এই যে আপা সুন্দর বলে আছে যে ভ্যালু মানে হলো দাম। ভ্যালুটা ইংরেজি কথা, বাংলা কথা হলো দাম। আমরা গাওয়ার ভাষায় বুঝি এটা হলো মূল্য কথা। হ্যাঁ তাহলে এই যে ভ্যালু হলো কোনো পণ্য বা দ্রব্যের দামটাকেই বলে ভ্যালু। ঠিক আছে? আচ্ছা তাহলে ভ্যালু চেঞ্জটা কি? চেঞ্জটা কি? চেঞ্জ শিকল 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 ভ্যালু চেঞ্জ দামের শিকল, মূল্যের শিকল, পরিবর্তন শিকল, মূল্যের যে শিকল, শিকলটা সেটা হলো ভ্যালু চেঞ্জ। ঠিক আছে? ভ্যালু চেঞ্জ। ভ্যালু চেঞ্জ করতে গিয়ে যে আমাদের যে এটা বিষয়টা আজকে আমরা আলোচনায় নিয়ে আসছি যে ভ্যালু চেঞ্জটা কারে হয়, কিভাবে ভ্যালু চেঞ্জ করতে হয় এবং ভ্যালু চেঞ্জের যে স্তরগুলো আছে সেই স্তরগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? ভালো আছি। ভালো আছেন তো? আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাইছি, স্যার খাইয়ে আইছি। গতদিন তো ক্লাস ছিল না, আপনারা আরো স্যার ক্লাস করছে না? কি নিয়ে আলোচনা করছেন বলতে পারবেন? কেউ কি মনে আছে? দাম নিয়ে আলোচনা করছে। ভ্যালু চেন শিকল দিয়ে বাঁধাছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা হচ্ছে আমরা ওই ভ্যালু চেইনের স্তরগুলো আজকে আমরা আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? ভ্যালু চেইনের স্তর নিয়ে আমরা আলোচনা করব। আমার কথা কি বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে? না সমস্যা নাই, বলেন। হ্যাঁ স্তর। আচ্ছা ওই যে আমরা ওই পণ্য উৎপাদন, ওই যে দাব যেগুলা, দাবগুলারে এটা স্তর। ওই যে দাব, ওই যে পণ্য উৎপাদন, হ্যাঁ, তারপরে হচ্ছে কাঁচামালকে পণ্যে রূপান্তর, বাজারজাতকরণ, ব্যবহার। ঠিক আছে? এই চারটে হইল স্তর। ঠিক আছে? স্তর কি স্যার প্রকার স্যার? আপনারা ভালো আছেন? চিনতে পারছেন নি আমাকে? হ্যাঁ এই তো আমাকে চিনতে পারছেন। ঠিক আছে? তো আবার আসলাম আপনাদের মধ্যে। ঠিক আছে না? 2-3 মাস পরে। ঠিক আছে, এর আগে স্যাররা তো অনেক কিছু বললেন। কি বলছিলেন? যে ভ্যালু চেইন, তারপরে বলে স্তর,
মানে ভ্যালু অনেকগুলা স্তর সম্পর্কে। এখন আমরা জানবো যে কৃষিতে ভ্যালু চেঞ্জের সম্ভাবনা, মানে কৃষি কাজে আমরা কিভাবে আমাদের দামটা আমাদের সম্ভাবনা আমাদের নিজের কাছে নিয়ে আসতে পারি নাকি, এবং কৃষি ক্ষেত্রে কিভাবে আমরা আনতে পারি। তো কৃষি উৎপাদন করি, মৎস্য যদি আমি উৎপাদন করি, এগুলার জন্য যদি আমি ভালো দাম আমি পেতে চাই, তাহলে আমি স্থানীয় বাজার থেকে আমি উপজেলা বাজারে যদি নিয়ে বিক্রি করি, তাহলে আমি একটা ভালো দাম পাবো। উপজেলাতে ওই যে আমাদের গ্রাম থেকে যেটা 5-7 কিলো যেটা দূরে বাজার, ইউনিয়ন পরিষদ বাজার আছে, এগুলা বড় বাজার যেটা বাড়িতে যত কোনো পারমিশন নাই। কে ভাই আপনার যেটা ছাওয়াল আছে ও তো যাইতে পারে এই সাইকেল চালাইয়া। ঠিক যাইতে পারবেন। ছাওয়াল না ভাই স্কুলে যায়। হ্যাঁ, তো এইভাবে আমরা আমাদের পণ্যকে আমরা ধরেন 200 থেকে 300 টাকা দামে বিক্রি করতে পারি। এক হালি ডিমকে আমরা 30 থেকে 50 টাকা হালিতে বিক্রি করতে পারি। এইভাবে আমাদের পণ্যকে আমরা মোটামুটি ভ্যালু চেঞ্জের উপর কাছে আমরা রূপান্তর করতে পারি। ধন্যবাদ সবাই। আপারা ও খালা কি ঝিমিয়ে পড়েছেন নাকি? আল্লাহ কি কয়, এখন কি ঝিমিয়ে পড়লি হবে? এটা কি হয়? ওই যে কথাই বলে না যে আমাদের তো কিছু না কিছু করতেই হবে নাকি, মনে থাকে যদি শোনেন। এখন এই যে কৃষিতে যে ভ্যালু চেইন আছে না, এইটা কিভাবে হয় আমরা একটু যে আমাদের যারা এলএফ আছে না, আপনারা তো জানেন, আপনাদের এখানে আসে না, তারা সহ আর আপনাদের 2-3 জনকে নিয়ে আমরা একটা নাটকের মাধ্যমে একটু দেখবো। হ্যাঁ, দেখি কেমন করে এই ভ্যালু চেইন, কৃষিতে ভ্যালু চেইনটা কিভাবে নিশ্চিতকরণ করা যায়, তাই না আপা? আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো নাকি? আমার মনটা কেন করলে চুরি, সত্যি করে বলনাছে রিকো কুন্দেলাই পারি, সত্যি করে বলনাছে রিকো কুন্দেলাই। হ্যাঁ বলো। সরকার থেকে বাচ্চারা কান্নাকাটি করতে আছে, ওর নাকি না বাবা, তুই তোর মার সাথে থাক, আমি তুমি সামলাও, আমি ডিম বেঁচে ওর জন্য ললিপপ নিয়ে আসবো। যাও বাবা, যাও। আমরা তাহলে আনবে আনবে না আচ্ছা, ভালো আমি মিলে যাই সবাই অভিনবিতে ঢুকছে। ফিল্ডে শেষ করতে পারবে। ডিমের হালি 42 টাকা। আরে ভাই ওই 30 টাকা ভাই খাদ্যের দাম অনেক বেশি, এখন ওই 42 টাকা 40 টাকা নিতে পছন্দ হয় না, আমি 40 টাকায় দিয়ে আরেকটা লাগবে ভাই পানি। একদম ভালো ডিম। সুজি ভাই, আচ্ছা যে ফর্মটা জমা দিলাম এটা কি এটা আসবে নাকি? ও হ্যালো, অভিজ্ঞতা যেটা কি সমস্যা? গল্প করার জন্য বিস্কিট খাইতে দিছি। সংসার বাইরে যাচ্ছে, এখানে চলছে।
আছে ভালো আছে এই ভালো এই আসলে সবাই যে ভালো হইতেছে 200 টি মানুষেরা এবার কি হয়ে গেছে যে ভালো নাকি আপনি বাচ্চা ভালো আছে ওই বাচ্চাটা একটু ওই একটু হাঁটতে চলতে সমস্যা ওই সদরে নিয়েছিলাম অনেক টাকা খরচ ভালো চলবেন এইভাবে একটু চলতে হবে আমরা তো ভালো সমস্যা আছে ভাই আচ্ছা আপনি তো এই যে গত সপ্তাহে মসজিদের জন্য দিলেন না দিলেন না খাইতেছি বিস্কুট ভালো বিস্কুট খাবো না খাবেন ভালো লাগে না আমার কাছে। ওইটা আপনি আমি খাবো বানছি দুটো বানছি না সমস্যা নেই না আপনাদের পরে বলছিলাম আপনি যে মসজিদে যান নাই সবাই টাকা দিয়ে আসছে তো আসসালামু আলাইকুম আমি খাই না আসসালামু আলাইকুম আসসালাম আপারা হ্যাঁ খালা আপনারা কি নাট্য অংশটা দেখেছেন না এইখানে কিন্তু আমরা আপনাদের এই যে কৃষিতে ভ্যালু চেনে যে নিশ্চিতকরণ আমরা একটু দেখানোর চেষ্টা করেছি সম্মানিত অডিয়েন্স আপনাদেরকে বলছি আমরা যদি আমাদের লক্ষ্য অটুট রাখি তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গায় ইনশাআল্লাহ পৌঁছে যাব এই আইসিবিসিটির এই দ্বিতীয় ফেজের এই প্রোগ্রাম থেকে তো আমরা সবাই একসাথে যদি বলতে পারি এমন কিছু যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে ধন্যবাদ সবাই ওখানে দাঁড়িয়ে একবারে প্রায়োরিটি হয় নাকি ওনাদেরকে ওখানে দাঁড়াতে বললাম ঠিক আছে তো ঠিকই আছে স্যার আচ্ছা কে বলবেন ফিডব্যাক একটু খেতে খেতে আমরা কাজ করি না কে বলবেন প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এখানে সবাই কম বেশ অভিনেতা হয়ে যাচ্ছি আমরা ফিল্ডে গিয়ে সবাই খুব ভালো অভিনয় করতে পারবো তো ধন্যবাদ আপনাদের তবে কিছু আমি আপনাদের যে প্রেজেন্টেশনটা দেখে এখানে কিছু ফিডব্যাকও আছে আমার অবজারভেশনে যেটুকু আমি ধরতে পারছি জানি না এটা কি হবে কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে এটুকু মনে হয় আমাদের না করলেই হয় সেটা আমি বলতে চাচ্ছি যে আমরা যখন ফ্যাসিলিটেট করব অ্যাজ এ ফ্যাসিলিটেটর হিসেবে আমাদের সামনে যারা থাকবে বেনিফিশিয়ারি তাদেরকে খুব আন্ডার এস্টিমেট করা যাবে না আমাদের কথাবার্তায় আমাদের আচরণ ভঙ্গিতে আমাদের বাচন ভঙ্গিতে এমন হাস্যরস কৌতুক অভিনয় যদি আমরা তাদের সাথে করি হয়তো সেখান থেকে একটা নেগেটিভ রেজাল্ট আসতে পারে তারা হয়তোবা আমাদেরকে এই হাস্যরসটা নিতে নাও পারে এটা একটা আরেকটা হচ্ছে যে আমরা যদি প্রত্যেকটা সেশনই যদি ভূমিকা অভিনয় রোল প্লের মাধ্যমে আগাই তাহলে ফিল্ডে আসল যে মেসেজগুলি সেই মেসেজগুলি তারা মানে ভুলে যাওয়ার একটা সম্ভাবনা তারা ওই অভিনয় 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 নিয়েই ওইটার দিকেই বেশি মনোযোগী হয়ে উঠবে তা আমার মনে হয় স্যার যেটা বারবার বলতেছিলেন যে আমরা আমাদের মডিউল ফলো করব মডিউলে ঠিক প্রত্যেকটা সেশন যে প্রক্রিয়াতে করার কথা বলতেছে আমরা যদি সেইভাবে এখান থেকে করে যেতে পারতাম তাহলে হয়তো আমরা আমাদের এলআরপি যারা লোকাল রিসোর্স পার্সনদেরকে ট্রেনিংটা এইভাবে করাইতে পারতাম তো এটুকুই ছিল আমার তরফ থেকে ধন্যবাদ থ্যাংক ইউ কেউ আমি একটু যদি আপনি আগেরবার বলেছেন আচ্ছা ঠিক আছে সময় কম তো শেষ করতে হবে আমাদের যেখানে আপনিও বলেছেন নিনি বলুন উনি বলেন আপনি দুইবার বলেছেন কাজে পরের বার হ্যাঁ পরের সবাইকে ধন্যবাদ খুব সুন্দরভাবে বুঝাইছেন কিন্তু মানে স্যার একেবারে প্রথমে একটা কথা বলছিল যে আমাদের ভিতরে একটা প্রবণতা আছে কি যে একজনে একটা দোকান যখন দেই ওইটার সফলতা দেখে সবাই ওইটাই শুরু করি তাইলে দেখা গেছে কি ওই ব্যবসাটা কিন্তু ফ্লপ হওয়ার চান্সটা সবচেয়ে বেশি তাইলে যে প্রথমে সফল হয়েছে সেও মরবো তারা দেখে যারা যারা দেবে তারাও মরবো তাইলে অবশ্যই মানে এইটাতে প্রথমে যারা ছিল খুব ভালো ছিল দ্বিতীয়টাতেও খুব ভালো ছিল কারণ এই দুইটার সাথে অভিনয়টা মানায় এখন যদি ওইটারে যারা তারা বাহবা পাইছে এটা পাওয়ার জন্য যদি আমরা সবাই এইটারেই ফলো করতে চাই তাইলে দেখা গেছে প্রশিক্ষণের ওই জায়গায় আমরা কিছু দিতে পারবো না তাইলে তারা যারা প্রশিক্ষণ দিতে চাইবো তারা মনে করবো কি পিছনের 3-10 মিনিট ট্রেনিং আর এটা তো আমরা সব নাটক দেখতে পেয়েছি তার মানে এই 6 দিন বা 3 দিন যে ট্রেনিং হবে 3 দিন মানে আমরা নাটক দেখতে যাইছি
তাহলে অবশ্যই আমরা মডিউলের বাইরে যায় প্রত্যেকটাতে এই নাটক বা অভিনয় করার চেষ্টা যদি না করি তাহলে মনে হয় ভালো হয়। ধন্যবাদ সবাইকে। একটা অধিবেশনের প্রথমটাতে রোল প্লে ছিল, দ্বিতীয়টাতেও ছিল না, তৃতীয়টাতেও ছিল না, ঠিক আছে। তারপর আমি আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা অন্তত চেষ্টা করেছেন যে না কিভাবে সেশনটাকে আরো ভালো করা যায়, সেই হিসাবে রোল প্লেটাকে নিয়ে আসছেন। কিন্তু এই অধিবেশনের সাথে রোল প্লে যায় না, ঠিক ম্যাচ করবে না, হ্যাঁ। কারণ ওই যে আমি আগেই বলেছি যে মেথড, আপনারা যেহেতু প্রশিক্ষক, আমি আপনাদেরকে অনুরোধ করব যে ট্রেনিং মেথড, হ্যাঁ, এই বিষয়টা একটু নিজেরা পড়ে নেন। ওখানে বলা আছে কি কি মেথড এবং কোন মেথড কখন ব্যবহার করে, হ্যাঁ, রোল প্লে কখন কখন ব্যবহার করে এটা কিন্তু বলা আছে। তো একেবারে প্রথম শর্ত যেটা, রোল প্লে যখন করানো হবে এই মেথড যদি আপনি ব্যবহার করেন তখন ওই বিষয়টা যখন পার্টিসিপেন্টসদের প্রত্যেকে জানবে, বোঝে, তাদের অভিজ্ঞতার মধ্যে আছে, তাহলে করতে পারবে, তাহলে আমি তাদের অভিজ্ঞতাকে তুলে আনার জন্য রোল প্লে ব্যবহার করা হয়। জি স্যার। কিন্তু এটা তো নতুন বিষয়, তাই না, ওদের জন্য একেবারেই নতুন। তাহলে এখানে কিন্তু রোল প্লে ফিট করবে না কোনোভাবে। আচ্ছা, এখানে যদি এরকম হতো যে আমরা তো এই এগুলা বোঝাচ্ছি, রোল প্লে ধরনটা আপনি চেঞ্জ করে দেন, হ্যাঁ, যেমন আপনি নেন এটা, আরেকজন আসে যে কেউ, আপনারা এইভাবে ধরে থাকেন, ওনাদেরকে দেখান, ধরে থাকেন, উল্টা দেখেন। আচ্ছা, প্রথমে কি ধরেন আমরা ধান চাষের, হ্যাঁ, আমরা ভ্যালু চেন দেখছি, তাহলে প্রথমে কৃষক কি করে, বীজ কেনে না, তাহলে বীজ বিক্রেতা উনি একটা ফ্যাক্টর নাকি, তারপরে বীজ কে কেনে, কৃষক বা ধান যে চাষ করছে, তাহলে সে একটা। দেন কি করে, যখন ধানটা হয়ে গেল তখন কি করা হয়, প্রক্রিয়া করা হয় না, ধান ফসল কাটা হয়, বাড়িতে আনা হয়, ধান ঝাড়া হয়, তারপরে সিদ্ধ শুকনো করা হয়, চাল বানানো হয়, তাই তো। তাহলে এইটা একটা জায়গা। দেন এই দুইটা আবার একই জন হতে পারে, আবার আলাদা আলাদা জন হতে পারে। তারপরে আসছে কি, চাল যখন তৈরি হয়ে গেল তখন কি হয়, যে ক্রেতা বা বিক্রেতা দুইটাই, তাহলে একটা পাইকার অথবা আড়তদার, সে থাকবে পরের ধাপে। আচ্ছা, তারপরে কি করা হয়, যে এখানে বড় যারা তারা মিল মালিকরা নিয়ে যায়, তাই না, নিয়ে যায়, সেগুলাকে মোটা চাল কেটে কুটে চিকন করেন, হ্যাঁ। আবার আমার কাছ থেকে যে চালটা কিনলো সেটা আবার দেখা যায় যে চাষি অথবা এইটা ওইটার নাম দিয়ে খুব সুন্দর পলিথিনের বড় করে, হ্যাঁ, করে সে আবার কার কাছে বিক্রি করে, ভোক্তার কাছে। তাহলে দেখেন মোটামুটি সংক্ষেপে কিন্তু এই চ্যানেলটা অল্প সময়ে বোঝানো যায়, আছে না। আচ্ছা, তাহলে ভ্যালু কি, এইখানে বীজের দাম যা, এইখানে আসলে বাড়বে না কমবে, বেড়ে গেল একটু, তাইলে এই যে মূল্যটা এখানে বাড়ছে, তাই তো। এখানে যে মূল্য সেটা কি এইটা করার পরে বাড়বে না কমবে, বাড়বে। তাহলে এইটা একটা ভ্যালুটা বা দামটা বেড়ে গেল, তাই তো। এইখান থেকে যখন এইখানে আসবে, বাজারে, বড় বাজারে যাবে, তখন কি বাড়বে না কমবে, বাড়বে। তারপরে আবার এর কাছ থেকে কে কিনবে, আড়তদার, সে তো এক জায়গায় বসে থাকে। তারপরে সবাই যখন এই যে 10 মণ 20 মণ করে কিনে, সে আবার আড়তদারের কাছে যায়, তখন আড়তদারের কাছে কি হয়, যে ও যা কিনছে তার চেয়ে ভ্যালুটা বাড়ে না, সে তো তার লাভ রাখে। আচ্ছা, এখন আড়তদারের থেকে আবার কোম্পানিরা কিনে, ধরেন স্কয়ার, তারা কিনে নিল না, বড় বড় কোম্পানি, প্রাণ, আরএফএল গ্রুপ, তারপরে এরকম আছে না, তারা কিনে নিয়ে যে কি করবে, ওই চালটাকে ঠিক আমার ওই উৎপাদন করা চালটাকে ওরা আবার হয় প্যাকেটিং করবে, নাইলে কাইটে মোটা চাল কেটে চিকন বানাবে, হ্যাঁ, ওটাকে পালিশ করবে, হ্যাঁ, আরো সাদা বানাবে, এইগুলা করে তারা
এখানে তখন কি দাম বাড়বে না কমবে? বাড়বে। তারপরে কার কাছে বিক্রি করবে? আবার সরাসরি ভোক্তার কাছে। তবে একটা জিনিস স্যার, এই প্রত্যেকটি টায়ারে এই আপনার পণ্যের কোয়ালিটিটা যেমন ইমপ্রুভ হবে, একইভাবে কিন্তু মানে প্যাকেজিং বা আদার কিছু কস্ট অ্যাড হয়ে প্রাইসটাও কিন্তু হাই হবে। তাহলে এই জিনিসটা, তাহলে ভ্যালু চেইনটা কি? চেইন হচ্ছে আপনারা গলায় চেইন করেছেন বা দেখেছেন? ওই যে ছোট ছোট জিনিস একটার সাথে আরেকটা লাগানো থাকে। তাহলে এটাও কিন্তু একটার সাথে আরেকটা লাগানো আছে। দেখেন তো এটা হয় নাকি লাগানো থাকে না এরকম? এই জন্য এটাকে বলছে দামের চেন, মূল্যের চেন বা ভ্যালু চেন। ব্যাস এইটুকু আপনি বলেন। সামনে থেকে পিছনে যান, ধরেন সামনে এসে ক্রেতা নাই, তার মানে কি আপনি যে জিনিসটার একটা ভ্যালু চেন সৃষ্টি করতে চাচ্ছেন ও কোনো একটা জায়গায় এসে আটকে যাবে, রাইট? ঠিক আছে তো, তাহলে এইটুকু বোঝা। আচ্ছা, এইটুকু কেন বোঝাচ্ছেন? ওই আমি মনে করি যে চেইন যেহেতু চেইন তো মানে একটার সাথে মানে জড়িত, আমার মনে হয় আমি আবার ঘুরে ওই বিক্রেতার কাছে চিন্তা গেল, মানে কারণ আমি যেহেতু ভোক্তা, আমি তৈরি করছি ওইটা আপনার বোঝার জন্য, ঠিক আছে? ওইটা ওদেরকে এখনো বোঝানোর দরকার নেই, কারণ ওইটা বোঝাইতে গেলে আবার জটিল হয়ে যাবে। জি জি, আপাতত এটুকুই থাকে। অ্যাডভান্স বোঝার দরকার, বেশি যেটুকু বুঝবেন সেটুকু আপনার কাছে রেখে দেন। হ্যাঁ, ওদের দেওয়ার দরকার নাই। সেটাই তো। আচ্ছা, একটু পরে বলেন, একটু পরে বলেন, আগে শেষ করুন। আচ্ছা, তাহলে ভ্যালু চেইনটা যে কি, এটা যদি লেখাপড়া না জানে তাহলে সে কি বুঝবে না? এখন যেভাবে বোঝানো সেটা বুঝবে। তাহলে এইভাবে ওদেরকে 7 জনকে দাঁড় করান বা 6 জনকে দাঁড় করায় বলেন, এবং আপনাদের ভাষায়, লোকাল ভাষা, আমি তো লোকাল ভাষায় বলতে পারলাম না, লোকাল ভাষায় লিখতেও পারলাম না কি বলে, তাই না? যা লোকাল ভাষায় বলে সেইটাকে করে আপনি তাদের সামনে তুলে ধরেন যে এই হচ্ছে এই মূল্যের যে শিকল, মূল্য শিকল। হ্যাঁ, কেন মূল্যটা বাড়ে? তাহলে আমি কি কম পাচ্ছি না বেশি পাচ্ছি? কম পাচ্ছি। আমার কাছ থেকে যে নিচ্ছে সে আবার কি বেশি দামে বেচছে না কম দামে? বেশি দামে। তাহলে এইভাবে দামটা বেড়ে যাচ্ছে। না, মূল্যর যদি এরকম মানে ঊর্ধ্বমুখী চেইন তৈরি না হয় স্যার, তাহলে কিন্তু এটা চলবে না। আচ্ছা, তাহলে এখন ওই যে আমাদেরকে বলতে হবে যে আপনি যে বাড়িতে বসে বিক্রি করেন, এখন কি বাড়িতে বসে বিক্রি করা লাভ না এখানে কোন জায়গায় যে বিক্রি করলে লাভ বেশি, তাই না? তাহলে উপজেলা পর্যায়ে বলবেন না, তখন এই যে এদেরকে দেখায় এই চেইনটা বুঝাই দিতে হবে। এইখানে 7 জনের মধ্যে কোন জায়গায় আপনি বিক্রি করবেন? আড়তদার। আচ্ছা, তারপরে তার সামনে একটু তুলে ধরতে হবে। এখন কিন্তু আপনি সরাসরি কোম্পানির কাছ থেকেও বিক্রি করতে পারবেন যদি আপনার ওই নলেজটা থাকে। এবং প্রজেক্ট থেকে কিন্তু আপনাদেরকে সেই মোবাইল প্রশিক্ষণ দিচ্ছে, ওগুলো আপনাদের জেনে নিতে হবে। হিসাবের প্রশিক্ষণ দিচ্ছে, মোবাইলের প্রশিক্ষণ দিচ্ছে, কিভাবে অনলাইনের ব্যবসা করে সেটা আপনাদের শেখাচ্ছে। তাহলে ওগুলোর সাথে একটু লিংক করে দেন। হ্যাঁ, তাহলে সরাসরি কিভাবে, হ্যাঁ, আর বলবেন যে সহজ উপায় কি, যে আপনি এই যে কারণ যদি মোবাইল নাম্বার সংগ্রহ করতে পারেন তাইলেই তো আপনি বলতে পারেন। একজনেরটা যদি কম হয়ে যায়, আপনাদের হ্যাঁ যে কয়জন সদস্য আছে আরো যদি থাকে এক জায়গায় করে আপনারা আরেকটা আছে বাকি, এই যে এই ওয়েগুলো তাদেরকে কি বল ইসলাম সুন্দর স্যার জি স্যার, এখানে যেমন আছে বীজ বিক্রেতা, এখানে যদি আমি বিক্রেতা দিই তাহলে তো আমার এখানে ছিন্দাবে সার আসবে, বছর আসবে, তাহলে আমার কৃষক যে বীজটা কিনবে ও তো শুধু বীজই কিনবে না, সারও কিনবে, তবে কিনবে। আমি ওই চাকরিটা বোঝানোর জন্য বলছি, ওখানে আসলে মূল ইয়েটা কি আপনি যেটা বলছেন ওইটাই, যে যা কিছু আমার ওই ধানটা লাগানোর জন্য যা যা কিছু উৎপাদন করতে যা যা কিছু ক্রয় করতে হবে সব সার লাগবে, তারপরে ওই বিভিন্ন কিছু লাগবে না ওই জায়গাগুলো, এগুলো তো আপনি বুঝেছেন, কিন্তু ওদেরকে তো সব বোঝানোর দরকার নেই, তাই না?
অনেক কিছু বোঝাইতে গেলে কিছুই বুঝবে না। বললেও স্যার সমস্যা নাই, কারণ ওরা তো কিনতেছে এরকম করে। কিনবে, হ্যাঁ। বুঝতে পারে। আচ্ছা, বোঝাইতে গেলে আপনি বললে বোঝাবেন, কিন্তু আপনি জাস্ট চেইনটা বোঝানোর জন্য ইয়ে করেন। আর ওই প্রতি ধাপে অনেক কিছুই লাগে। আর এমনিতে এইটা কিন্তু স্যার একটা বিরাট বেলুসন। আপনি যদি আবার ব্যাকওয়ার্ডে চলে যান, তাহলে তার ইনপুটের জন্য আবার আলাদা মানে মার্কেট চেঞ্জ হবে। ওইটা আমাদের সদস্যদের জন্য ওটা প্রয়োজন। হ্যাঁ, আমাদের সদস্যরা যেহেতু 1-to-1 বিক্রি করছে, জি স্যার, তাদেরকে এই চেইনটা বুঝায় অন্তত মাথার মধ্যে দেওয়া, আমার ব্যবসা বড় হলে এগুলো লাগবে। আচ্ছা, একটা রিলেটেড কোশ্চেন কি স্যার করতে পারি? জি, অবশ্যই। ধরেন আপনি যেটা মানে করতেছেন, এই আউটপুট মার্কেটের একটা ভালো সিস্টেম দাঁড় করানোর জন্য, মানে আমাদের টার্গেটেড বেনিফিশিয়ারিদের জন্য এই মার্কেট ডেভেলপমেন্ট অ্যাপ্রোচটা হচ্ছে তাদেরকে অবহিত করা হচ্ছে। আচ্ছা, রাইট। এখন মানে তাদের যেহেতু এক জায়গায় কিন্তু না, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়ানো। এই মানুষগুলোকে যদি একটা কালেকশন পয়েন্ট বলেন বা বাইং সেন্টার বলেন বা মানে সেলস সেন্টার বলেন, এরকম একটা মানে কনসেপ্ট এর মধ্যে মানে কোথাও দেখলাম না। মানে যদি এরকম না থাকে, তাহলে মডিউলটা পড়েন নাই, আরো পরে হয়তো আছে মডিউলটা পড়েন নাই, সমবায় ভিত্তিক ভ্যালু চেইন, সেটা এর পরের স্টেপটাই। হ্যাঁ, পরের স্টেপ। হ্যাঁ, এই কারণে বলা আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, সেটাই আমি। তবে আমার ভালো লাগছে যে আপনারা ভ্যালু চেইন সম্পর্কে অনেক ইনডেপথ, আমার চাইতে ভালো জানেন। আমি ভ্যালু চেইন সম্পর্কে কিন্তু অতটা জানি না, জাস্ট যতটুকু ওদেরকে দেয়া প্রয়োজন, প্রাইমারি একদম বেসিক নলেজ, সেইটুকু আমরা ওইটুকু দিতে পারলেই ভালো। দিয়েছি। হ্যাঁ, কিন্তু যারা ডেলিভারি দিবে তাদেরকে তো আরো বেশি জানতে হবে। তো আপনারা যারা এটা সম্পর্কে ইনডেপথ জানেন, তাদের জন্য তো আরো সহজ। তবে ওই একটা জিনিস আমি আবারও রিকোয়েস্ট করব যে আমরা জানবো অনেক, কিন্তু যতটুকু দেয়া প্রয়োজন ঠিক ততটুকুই দিব, তার বেশি দিব এত বেশি দিলাম যে বমি করে ফেললো, নিতেই পারলো না, ওগরা ফেলে দিলাম, সেটা করা যাবে না। ঠিক আছে। আর আপনারা দুজনেই আমার মনে হয় যে এই ব্যাপারে এক্সপার্ট, এটা নিঃসন্দেহে। কিন্তু আমি বলবো যে হ্যাঁ, যে কোশ্চেনগুলো আপনারা করেছেন আমাদের জানার জন্য, বা যেটা আপনারা বলেছেন আমাদের জানার জন্য খুব হেল্পফুল এটা। এবং আমি বলবো যে ওনাদের মতো আপনারা যারা আছেন, আপনারা সবাই কিন্তু এটা সম্পর্কে একটু যেটা বারবার বলছেন উনি, যে ব্যাক এন্ডে, হ্যাঁ, তারপরে আরো ফ্রন্ট এন্ডে যা যা জানা দরকার সেগুলো কিন্তু ট্রেনার হিসেবে আমাদের জানতে হবে। আমার ভেতরে রেখে দেবো, যাতে কোনো কোশ্চেন আসলে দিতে পারি, উত্তর করতে পারি, যাতে উত্তর দিতে পারি। হ্যাঁ, আর না দিতে পারলেও কোনো সমস্যা নাই, স্বীকার যদি করে যে পরে জানাবো, এটাও তো বলা যায়। হ্যাঁ, যে ভাই পরে জেনে জানাবো। হ্যাঁ, ফ্রন্ট এন্ডে যেটা আছে সেটা একটু বলেন, আমি শিখিনি যদি সুযোগ থাকে, তবে আমি কিন্তু জানি না। হ্যাঁ, স্বীকার করার অনেস্টলি আপনি যা সেটাই, একজন মানুষ যে সব জানবে তার কি কথা আছে, ঠিক না? তবে যদি না জানি সমস্যা নেই, ঠিক আছে। আর উনি যেটা বলেছিলেন, আমার মনে হয় যে এটা আপনাদের নলেজের মানে আপনাদের কনসার্নের জন্য আমি বলে রাখি, প্রত্যেকটা ধাপে কিন্তু অনেক জিনিস আছে, সেগুলো সম্পর্কে নিজেদের অন্তত জানতে, ঠিক আছে। ওই যে খরচগুলা সে যখন সত্যিকারের আসলে ইয়ে হবে, ওই খরচগুলো তো কাউন্ট করতে হবে। সে অনেক কিছু কাউন্ট করে না, হ্যাঁ, ভ্যালু অ্যাড করবে, প্লাস ওই যে ওই খরচগুলো যখন যোগ করবে তখন এমনি ওই যে বলছিলেন না আমাদের কোন ইয়ে, যে উৎপাদন করতে আমার, হ্যাঁ, এটা তো জমি বিক্রি করা লাগবে, ওই যে নাসিমা আপা কেন করা লাগবে, ওইগুলা সে বিবেচনায় নেয় না। পরে দেখা যায় যে সবকিছু হলো চালান শেষ। জি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই দলকে অনেকক্ষণ দাঁড় করে রাখছে। হ্যাঁ, হ্যাঁ, এদেরকে জোরে হাত তালি। আচ্ছা, লাস্ট গ্রুপ চলে আসে। পর্যন্ত ট্রেনিং চালাই, 2 দিন না, মাত্র 2 দিন না। কালকেও 4টা-5টা বাজাই দিল, 4টা তো বাজাবে। কালকে তার একটা নতুন বিষয় এসবিসি বাকি আছে।